আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। আজকে কিভাবে চিকেন রান্না করলাম আর এইভাবে আপনারা যদি রান্না করেন আপনাদের সবাই বাসায় প্রশংসা করবে। তো চলেন শুরু করা যাক। এখানে আমি মশলাগুলো একটু থেতো করে নিচ্ছি। আর এই জন্য নিচ্ছি যে ওর ভিতরে যে ফ্লেভারগুলো সব কিছু বের হয়ে আসবে। তো এখানে আমি একটু গোটা মশলা হালকা একটু থেতো করে নিলাম। আর আমি আজকে সব কিছু পাটায় পিষে রান্না করব। আর পাটায় পিষে রান্না করার টেস্ট তো অন্যরকম আসে, সেটা আপনারা জানেন। এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন নিয়েছি, সব একসঙ্গে বেটে নিব। এতে আমার আদা রসুনটা বাটা হয়ে গেছে, এটাকে আমি এখন তুলে নিব। এখন বেটে নিব এখানে আমি জিরা আর ধনিয়া, এই দুটো একসঙ্গে বেটে নিব। আমি আলাদা আলাদাই বাটতে চেয়েছিলাম, ভাবলাম সময়টা বেশি লাগবে, তো ভাবলাম যে আমি যে পরিমাণে দিব সেই পরিমাণটা নিয়ে আমি সব কিছু একসঙ্গে বেটে নিই। তো তার জন্য দুটো একসঙ্গে বেটে নিলাম। আপনারা চাইলে আলাদা আলাদা বাটতে পারেন, এটা আপনাদের ব্যাপার। তো এখানে আমার জিরা আর ধনিয়া বাটা হয়ে গেল। এবার আমি শুকনো মরিচ আমি পানিতে একটু ভিজিয়ে রেখেছিলাম নরম হওয়ার জন্য। আর কখনো আমি শুকনো মরিচ বাটিনি, ফার্স্ট বেটেছি। বাটতে গিয়ে তো আমার হাতের জ্বালা পড়া অবস্থা, 12টা বেজে গেছে। আমি কখনো মরিচ বেটে খাইনি, তো আজকে ফার্স্ট বেটেছি। তো এখানে আমি চিকেনটা নিয়েছি, চিকেনের ভিতরে আমি হলুদ আর লবণ দিয়ে একটু মেখে নিচ্ছি। এখানে আমি তেল গরম করে নিয়েছি, এখানে একটু গোটা জিরা দিয়ে দিলাম ফোড়নে, আর সেই মশলাটা গোটা গরম মশলা এটা দিয়ে দিলাম। একে একে সব কিছু আমি দিয়ে দিব। এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজটাকে আমি ভেজে নিব। ভেজে নিয়ে যে বেটে রাখা মশলাগুলো সব একে একে দিয়ে দিব। এখানে আমি পরিমাণ মতো লবণ দিলাম, যেহেতু আমি মুরগি মাখানোর সময় কিন্তু লবণ দিয়েছি, আপনারা খেয়াল করেছেন তো। অবশ্যই এটা পরিমাণটা বুঝে দিবেন। তো আমি এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। একটু মশলাটা কষানোর জন্য একটু ঝোল দিয়ে দিলাম। আর আমি সবসময় বলি মশলাটা যত ভালো করে কষাবেন রান্নার তত টেস্ট হবে। তো আমি মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, তেলটা কিন্তু উপরে উঠে এসেছে, দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আমি সেই মেখে রাখা চিকেনটা এখন দিয়ে দিব। দিয়ে আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নিব। আমি সামান্য পরিমাণে একটু চিকেনে পানি দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। এখন আমি ঢেকে দিব। মুরগিটাতে কিন্তু পানি উঠেছে, পানিটা একদম আমি শুকিয়ে নিব। আর মুরগিটা অনেকক্ষণ আমি কষিয়ে নিব। কষানোর সময় যেন মুরগিটা সিদ্ধ হয়ে যায় এই পরিমাণে আমি কষিয়ে নিব। এখানে আমি একটু আলু দিয়ে দিচ্ছি, আলুটা দিয়ে একটু কষিয়ে নিব। এখানে আমি 3টা আস্ত রসুন দিলাম। গরুর মাংস বা খাসি বা মুরগিতে যদি এই আস্ত রসুনটা দেওয়া হয় অনেক মজা লাগে। তো মোর বাবা এই রসুনটা খুব পছন্দ করে, তো আমি চেষ্টা করি এরকম বাসায় রসুনটা থাকলে দেওয়ার জন্য। তো এখানে আমি 3টা আস্ত রসুন দিয়ে দিলাম, দিয়ে একটু আরেকটু কষিয়ে নিয়েছি। এবার আমার এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। তো এখন উপর দিয়ে 3টা কাঁচামরিচ দিলাম। আর নামানোর আগ দিয়ে আমি যে ভাজা জিরা ব্যবহার করি সেই জিরাটাই দিয়েছি উপর দিয়ে। তো তরকারিটা হয়ে গেছে। তরকারিটা দেখতে কিন্তু দারুণ হয়েছে, খেতেও কিন্তু দারুণ। অবশ্যই আপনারা বাসায় এভাবে বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন। আর পাটায় পিষে রান্নার মজাই কিন্তু আলাদা, এটা আপনারা সবাই জানেন। দেখতেই তো পাচ্ছেন তরকারিটা কত সুন্দর হয়েছে। আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, একটা লাইক একটা শেয়ার অবশ্যই দিবেন। আর আমার পাশে থাকবেন, আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, আমাকে ভালোবাসবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।